সর্বপ্রথমে আমরা দোনো হাতের কবজি পর্যন্ত 3 বার ধৌত করব। দর্শক মনে রাখতে হবে একটা চুলের মাথা পরিমাণ যাতে কোনো শুকনো না থাকে। যদি শুকনো থাকে তাহলে কিন্তু আপনার অজু আদায় হবে না, আর অজু যদি না হয় তাহলে কিন্তু আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। কুলি করো মোট 3 বার, 1 বার 2 বার আরেকবার করো মোট 3 বার। এখন আমরা নাকে পানি দেব মোট 3 বার। পানি দাও। হ্যাঁ, বাম হাত দ্বারা নাকের ভিতরে একটু প্রবেশ করাবেন। হ্যাঁ, মোট 3 বার। হ্যাঁ দর্শক, এখন হচ্ছে সমস্ত মুখমণ্ডল আমরা 3 বার ধৌত করব। চুলের গোড়া থেকে থুতনি পর্যন্ত ধৌত করো এবং ডান কানে লতি থেকে বাম কানে লতি পর্যন্ত আমরা 3 বার ধৌত করব, যাতে করে কোনো শুকনো না থাকে। হ্যাঁ, আরেকবার ধৌত করো, ভালোভাবে ধৌত করো। দর্শক, এখন আমরা দোনো হাতের কোনি পর্যন্ত 3 বার ধৌত করব। ধৌত করো। প্রথমে ডান হাতের মনে রাখতে হবে, প্রথমে ডান হাতের কোনি 3 বার ধৌত করতে হবে। হ্যাঁ, অতঃপর বাম হাতের কোনি 3 বার ধৌত করতে হবে। ধৌত করো। হ্যাঁ, দুষ্টামি করো না, ভালোভাবে উজু করো। দর্শক, এখন আমরা মাথা মাসে করব। অনেক মা বোন আছেন এই মাথা মাসে করার সময় আমরা মনের অজান্তে অনেক ভুল করে ফেলি। দেখেন আমার ছাত্রী কিভাবে মাথা মাসে করে। প্রথমে মাথার উপরে টান দিবেন, তারপরে বৃদ্ধাঙ্গুল দ্বারা কানের ভিতরে খিলাল করবেন অথবা গর্দান মাসে করবেন। তবে আপনার অবশ্যই হেজাব খোলে মাথা মাসে করবেন, যেহেতু আমার ছাত্রী লজ্জা পাচ্ছে সেজন্য ক্যামেরার সামনে এরকম করছে না। হাসাহাসি করো না। হ্যাঁ, এখন আমরা দোনো পায়ের টাকনো পর্যন্ত 3 বার ধৌত করব। প্রথমে ডান পাওয়াটা একটু উপরে উঠাও। হ্যাঁ, প্রত্যেকটা আঙ্গুল ধরে ধরে সুন্দরভাবে আমরা খিলাল করব, যাতে করে কোনো শুকনো না থাকে। প্রিয় মা বোনেরা মনে রাখবেন, আমরা কিন্তু বিশেষ করে আমরা হাত দ্বারা আটা গলে থাকি। অনেক মা বোন আছেন তারপরে নখের ভিতরে ময়লা থাকে। অবশ্যই আপনারা নখের ভিতর ভালোভাবে খিলাল করবেন। নখের ভিতরে যদি শুকনো থাকে তাহলে কিন্তু আপনার অজু হবে না, আর অজু যদি না হয় তাহলে কিন্তু আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। দর্শক, আমাদের অজু করা শেষ। আমার ছাত্রী যেইভাবে অজু করছে সেম একই নিয়মে আপনারা কোনো নামাজ এই দুষ্টামি করো না, কোনো নামাজ পড়ার পূর্বে অথবা কোনো ইবাদত করার পূর্বে অবশ্যই আপনারা একই নিয়মে অজু করবেন। তবে হ্যাঁ, মনে রাখতে হবে রোজা রাখা অবস্থায় গড়গড়া করা যাবে।